একটি আত্মা, একটি প্রাণ, যার নাম আদম আলাইহিস সালাম, তার থেকে সৃষ্টি করেছেন। প্রথম বানিয়েছেন আদম, তারপরে বাকি সৃষ্টিকে, মানুষকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। প্রথম মানুষকে আদম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন। তো এরপরে সাজানো শুরু করছি কিভাবে? প্রথম মানুষের সরাসরি শরীরের আকৃতি দিয়ে একটা পূর্ণাঙ্গ অবয়বে মানুষ বানিয়েছি আমি আল্লাহ আদমকে। আর ওই আদম থেকে এই গোটা বিশ্ব মানবতা, মানুষ, ইনসান, এই যুগ যুগ ধরে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা বলেন আমি ছড়িয়ে দিয়েছি। তো প্রথম মানুষ ওই আদম থেকে আমি শুরু করছি কেমনে? এরপরটা প্রথম তো উদ্বোধন করলাম আদমকে দিয়া। এরপরে ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ তাআলা বলেন নারীকে আর বেশি দূরে নেই নাই, এরপরেই আদমের পরেই দ্বিতীয় নম্বরেই আমি আল্লাহ আদমের অংশ থেকেই তার স্ত্রী নারী হাওয়া আলাইহিস সালাম তাকে বানিয়েছি। তাহলে আল্লাহ তাআলা সৃষ্টির প্রথম দিন, মানুষ সৃষ্টির প্রথম আদম, এরপরেই পৃথিবী যখন আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছেন মানুষকে আল্লাহ পৃথিবীতে ছড়াবে, মানুষ বানাবে, আল্লাহর সৃষ্টি আরো সৃষ্টি করবে, তখনই আল্লাহ তাআলা প্রথমেই আদমের সাথেই একজন নারী স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে প্রথম দিনেই আল্লাহ তাআলা নারীকে মূল্যায়ন করছে। আল্লাহই মূল্যায়ন করছে, নারী তুমি পুরুষ সৃষ্টির কোটি বছর পরে না, নারী তুমি আমার সৃষ্টির অনেক দিন পরের কিছু না, যেদিন থেকে পুরুষ তারপর পরেই তুমি, তার সাথে সাথেই তুমি, তার সাথে সাথেই তুমি হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। অতঃপর এই দুইজন স্বামী আর স্ত্রী আদম এবং হাওয়া, এই দুইজন থেকেই আমি গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি কোটি কোটি পুরুষ এবং নারী। তাহলে আল্লাহ তাআলা নারীর কথা উল্লেখ করেছেন সৃষ্টির শুরুতে। কোথায় বলেন না? একবারে শুরুতে। এবং এখানে তাফসীরের মধ্যে আছে সুন্দর কথা। পৃথিবীতে অনেকগুলো সম্বন্ধ আছে, সম্পর্ক, মানুষের পরস্পরের সম্পর্ক। এই যে বাবা মা, বাবা ছেলে, মা ছেলে, কেমন ভাই বোন, চাচা ভাতিজা, মামা ভাগিনা, শালা দুলাভাই, স্বামী স্ত্রী, এগুলো সম্পর্ক কিনা বলেন? তো এই পৃথিবীর প্রথম সম্পর্ক, এটার নাম হলো স্বামী স্ত্রী। প্রথম সম্পর্কের নাম কি? স্বামী স্ত্রী। প্রথম সম্পর্ক এটা আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া। আল্লাহ তাআলা বলেন স্বামী এবং স্ত্রীর প্রথম সম্পর্ক আমি তৈরি করে এরপরে পৃথিবী আমি আল্লাহ স্বামী স্ত্রীর মাধ্যমে পৃথিবী আবাদ করা শুরু করেছি। এরপরে বাকি সম্পর্কগুলো তৈরি হয়েছে আজকের পৃথিবী এই বিস্তীর্ণ মানুষ দিয়ে। আল্লাহ তাআলা বলেন আমি ছড়িয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহান নাস, এখানে আরো ক্লিয়ার করে বলছে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা বলেন হে মানুষ, জানো তোমরা নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছি মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। ওই দুইজনের মধ্যে হলো প্রথম পুরুষ, প্রথম, এরপরে নারী, সেটা বুঝছি। কিন্তু ওই দুইজনকে বানানোর পর এরপরে গোটা পৃথিবী আমি মানুষ তোমাদের বানিয়েছি সবাইকে ওই পুরুষ এবং নারী, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম দিয়ে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর কোটি কোটি মানুষ সৃষ্টি করছি এবং এখনো করছি, আগামী দিনেও করতে থাকব। তাইলে নারী এবং পুরুষ, পুরুষ এবং নারীর সম্পর্ক, সম্বন্ধ, আলোচনা আল্লাহ তাআলা প্রথম শুরু করছেন নাকি আজকের ইউরোপ, আমেরিকা, আজকের প্রগতিবাদী, আজকের নারীবাদী, আজকের আধুনিকপন্থী, তারাই নারীর
পরিচয়, নারীর সম্মান, নারীর ইজ্জত, নারীর কদর তারাই শুরু করে দিছে, ঠিক না? এর আগে নারী আছিল গাছ, এর আগে নারী আছিল আফ্রিকার জঙ্গলের জানোয়ার। তাইলে তাইলে বলেন আপনি। এবার আসেন কোরআনুল কারীমে নারীর পরিচয় আল্লাহ তাআলা কিভাবে দিছে, আরো পরিচয় শুনেন। আইয়ামে জাহিলিয়াত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আগমন করলেন, আসলেন, 40 বছর বয়সে ইসলামের প্রচার শুরু করলেন, কালেমার প্রচার শুরু করলেন, কোরআনের আহ্বান শুরু করলেন। তার আগে নারীর পরিচয় কি ছিল? আর ইসলাম এসে আল্লাহ এবং তার নবী আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহ হাদিসের মাধ্যমে নারীর পরিচয় কি বলছে? গোটা পৃথিবীর যেই কোনো বিবেকবান, যারে আল্লাহ তাআলা ন্যূনতম বিবেক দিছে, সেই জানে, সেই বুঝে। পৃথিবীর ইতিহাস যেই কোনো ভদ্রলোক যদি বিবেক না মরে, বিবেক যদি থাকে, পড়ে দেখলে বুঝবে পৃথিবীর যেই কোনো ভদ্রলোক বিবেকবান যে এই পৃথিবীতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমনের আগে, কোরআন নাজিলের আগে, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলবার আগে, আমাদের নবীর জবান দিয়ে হাদিসে তিনি মর্যাদা বলার আগে, আল্লাহর কসম গোটা পৃথিবীতে নারীর ন্যূনতম 2 পয়সার মানবিক কোনো মর্যাদা ছিল না। এটাই সত্য, এটাই ইতিহাস, এটাই বাস্তব, এটাই সত্য কথা। কোনো মর্যাদা ছিল না, কোনো মর্যাদা। অথচ তখন পৃথিবীতে আজকের আমেরিকা, ইউরোপ, তখন মানুষ ছিল। নবীজির আগমনের আগেও এখানে মানুষ ছিল। আজকের রোম, ইটালি, এই রোম সভ্যতা আগের সভ্যতা। মিশরের ব্যাবিলনীয় সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা আগের সভ্যতা। হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আগের সভ্যতা। গ্রিক সভ্যতা আগের সভ্যতা। অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস, পৃথিবী খ্যাত এই দার্শনিকরা আগের, আমাদের নবীর আগের, এমনকি ঈসা নবীরও আগের। এই সভ্যতা যেগুলো ছিল, এই ভারতে আর্য সভ্যতা, হিন্দুদের পূর্বে যারা ছিল আর্য, সেখান থেকে হিন্দু, পরবর্তীতে মুসলমান, এখানে কিন্তু এই আর্য সভ্যতা যতগুলো ছিল, এই কারো কাছে নারীর, মহিলার 2 পয়সার কোনো মানবিক মর্যাদা ছিল কারো কাছে। তখনকার পৃথিবীতে গবেষণা হইতো নারীর দেহে কোনো আত্মা আছে কিনা, মানবীয় আত্মা, এটা নিয়ে গবেষণা হইতো। অধিকাংশ মানুষ পৃথিবীতে মনে করত নারী মানুষ হিসাবে যে একটা আত্মা বিশিষ্ট প্রাণী, এইটা নারীর মধ্যে নাই। আচ্ছা, তাহলে কি নারী? গোটা পৃথিবীর কাছে নারী ছিল এই যে সোফা, এটা মনে করেন এটা একটা ঘরের আসবাব, ঠিক কিনা বলেন? আচ্ছা, এই সোফাটা এতক্ষণ ছিল ঘরের সামনের রুমে, ড্রয়িং রুমে ছিল কি, আজকে এখানে আইনা থুইছে অনেক, তো কালকে ওইখানে বসছে আরেকজন, আজকে এখানে বসছে আরেকজন। আমি বললাম একটু পরে আরেকজন বসবে, বসবে কিনা বলেন না? আবার এই সোফাটা ইচ্ছা করলে সামনের রুম থেকে ভিতরের রুম, ভিতরের রুম থেকে আরেক রুম আনা নেওয়া করা মানে সুযোগ আছে কিনা বলেন? এইটার কিছু বলার অধিকার আছে না? মানে এই সোফাইটা কিছু প্রতিবাদ করার, বাধা দেওয়ার কোনো অধিকার, মূল্যবোধ তার মধ্যে আছে কিনা? ঠিক নারীকে ইসলাম পূর্ব যুগে সমস্ত ঐতিহাসিক দলিলে এটা আছে, নারীকে মনে করত নারী হলো এরকম ঘরের একটি আসবাব, ঘরের একটি পণ্য, যাকে যেই কোনো কাছে, যেই কোনো রোমে, যেই কোনো ব্যক্তির কাছে যেই কোনোভাবে ব্যবহার করা যায়, যেই কোনোভাবে যার ইচ্ছা সেই ব্যবহার করতে পারে, এমন একটি ভোগের পণ্যের নাম ছিল নারী। সেখান থেকে তুলে আনছে ইসলাম। সেই নির্মম নিকৃষ্ট পরিচয় থেকে
ইসলাম তুলে আনছে, কোরআন তাকে তুলে আনছে মর্যাদা দিয়ে। আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়ে তুলে আনছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সম্মান দিয়ে তুলে আনছে। ইহুদিদের ধর্মে দেখেন, খ্রিস্টানদের ধর্মে দেখেন, হিন্দুদের ধর্মে দেখেন, এই তো সেদিন কয়দিন হয়, কয়দিন হয়েছে, 200 বছরও হবে না, এই ভারতীয় উপমহাদেশে সহ বিধবাকে, যে নারীর স্বামী মারা যেত হিন্দুদের, সেই বিধবাকে সতীদাহ প্রথা, সে সতী, এই নারী প্রমাণ করতে হইলে সতী নারী, এটা প্রমাণ করার পদ্ধতি ছিল হিন্দু ধর্মে মৃত স্বামীর সাথে নিজেও আগুনের মধ্যে কি হওয়া, জীবন্ত মরে যাও। এই তো সেদিন, বেশি দিনের কথা নাই। তাইলে এত নিকৃষ্ট, এত জঘন্য যাদের মানসিকতা, তারা মানুষ, তারা নারীকে কি মনে করত, মানে এটা যে একটা মানুষ, এটা মানে এটা একটা কাঠের টুকরা, এটা একটা লাকড়ির টুকরা মনে হয়, জানো যে একটা জীবন্ত মরা মানুষকে আগুনে পুড়তেছে লাকড়ি দিয়া, আরে তার তো অনুভূতি নাই। ঠিক আছে, তারে পুড়ে লাইলি বেটা, কিন্তু একটা জীবন্ত নারী, তার ব্যাপারে তোরা বিধান দিলি, এটা বুঝি ধর্ম, এটা বুঝি বিধান, এটা বুঝি মানবতা, এটা বুঝি মনুষ্যত্ব। জলজ্জান্ত একটা মানুষকে স্বামীর সাথে আগুনে পুড়াইয়া ফেলবে, পাগল কি পরিমাণ পাগল হয়, আশ্চর্য কথা। আপনি ভাবেন, তাইলে এরকম ছিল পারস্য, আজকে যেটা ইরান এবং তার চতুর্পাশ, পারস্য সভ্যতা। আমি নিজে পড়ছি, ওইখানকার একজন ধর্মগুরু ছিল অগ্নিপূজক। পারস্য সভ্যতা ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করত। তাদের মতবাদ ছিল, তাদের একজন বড় ধর্মযাজক, ধর্মগুরু ছিল মাজদাক তার নাম। সে বলতো 3 জিনিস সকলের জন্য ব্যবহার করা সমান অধিকার। 3 জিনিসে কারো কোনো একক আধিপত্য নাই, সবার অধিকার ব্যবহার করা। 1, পানি, পানি যেখানেই থাকুক সবার ব্যবহারের অধিকার, পানি নির্দিষ্ট কারো না, বুঝেন নাই। 2, আগুন, সবার, এটা তাদের অগ্নি পূজারীদের ধর্ম ছিল মিয়া। আগুনের মধ্যে কারো অধিকার নাই, সবার আগুন, মানে আগুন যেখানেই থাকুক যে ইচ্ছা সেই নিতে পারে। পানি, আগুন। 3 নাম্বার হলো নারী। আপনি প্রয়োজনে আমার থেকে বই দেখে নেন, আমি দেব। আপনারা জানেন আমি ফালতু কথার মানুষ না, আর 1-2 দিনের মানুষ না আপনাদের এখানে। আমারে চেনেন না, আমিও চিনি না, এরকম লোক খুব কম এখানে, ঠিক কিনা বলেন না কেন? তাইলে বলেন, আগুন, পানি, নারী, অর্থাৎ নারী যেখানেই থাকুক এটা সবার, এটা সবার। আচ্ছা, এই অবাধ, এই নোংরা অনুমতি যদি পায় একটি সমাজের যুবক, কি পরিমাণ নষ্ট হবে? কথা বলেন না কেন? শুধুমাত্র নারী না, ছবি পাচ্ছে মোবাইলে, ধরতেও পারে না, ছুঁইতেও পারে না, কিছুই করতে পারে না, শুধু শুধু চায়, এই আর কিচ্ছু না মোবাইলের ভিতরে। এরপরেও লক্ষ লক্ষ যুবক তার পুরা দেহ চরিত্র 24 ঘন্টা নষ্ট করে শরীরটাকে একেবারে ঝাঁঝরা বানায় ফেলছে। যৌন শক্তি বলতে, যৌবনের ক্ষমতা বলতে কিচ্ছু না, শুধু ছবি দেখে, উলঙ্গ নারী দেখেই, ছবি দেখেই শেষ। আর যদি এরকম অবাধ অনুমতি পাইতো, তো এই সমাজ কুকুরের সাথে আর এই সমাজের কোনো পার্থক্য হইতো? কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না, কুকুরও তো এত নির্মম হয় না। সেখান থেকে তুলে আনছে ইসলাম। এরকম কয়টা উদাহরণ শুনবেন আপনি? কয়টা উদাহরণ? এজন্য বাপ, আমি প্রথম বললাম, এজন্য ইসলাম পূর্ব যুগে নারীর অবস্থান কি ছিল? নারীর দেহে তারা মনে করত আত্মা নাই, মানব আত্মা নাই। নারী পণ্য, ঘরের আসবাব, যেখানে ইচ্ছা সেখানে নাড়াইতো, যার কাছে ইচ্ছা সেখানে দিত। আরো অনেক জঘন্য কথা আছে, এগুলো বলার মতো না। আপনাদের সামনে এরকম খোলামেলা বলার মতো কি নাই? এতটুকু ভাষা আমার কাছে নাই। এর চাইতে জঘন্য কথা যেগুলো, যদি একের কোনো রকম
মানে মান সম্মান রাখা কম যায় এর দূর কইলাম শুনে নাই তো বিভিন্ন ধর্মগ্রন্থে কোরআন ব্যতীত ইসলাম ব্যতীত আল্লাহর পক্ষ থেকে মনোনীত কিতাব ব্যতীত যেগুলো মানব রচিত সেখানে নারীর চরিত্র সেখানে নারীর আপনার বিভিন্ন রকমের কাহিনী যে নিকৃষ্ট ভাষায় বর্ণনা আছে বিভিন্ন ধর্মগ্রন্থে ধর্মগ্রন্থ তো হয়ই নাই এগুলো কোনো ভদ্র মনুষ্য সভ্যতার কথা হইতে পারে না। এবার আসেন যেই নারী এরপরে আপনারা সবাই জানেন গোটা পৃথিবীতে ইসলাম পূর্ব যুগে নারীর তো ন্যূনতম কোনো সম্মান ইজ্জত ছিল না। এখন আরবে কি ছিল? আরবের কথা আপনারা বহুবার শুনছেন যে আরব দেশ এখানে নারী একেবারে নিকৃষ্ট অবস্থানে তো ছিলই, তদুপরি সবচেয়ে দুঃখজনক লজ্জাজনক কথা ছিল একটা কন্যা সন্তান কারো মেয়ে জন্ম নেওয়াটাকে সে জীবনের সবচেয়ে বড় লজ্জা অভিশাপ মনে করত, অভিশাপ মনে করত। আর ভাবত অসংখ্য ফ্যামিলি গোটা আরবের মধ্যে যারা তাদের জীবন্ত ফুটফুটে কন্যা, আহা আরবের মানুষ তো আপনারা এখনই দেখছেন রাত্রে তখন 3:15 না যেন 3:30 বাজে বাসায় যখন ঢুকছি দরজার কলিং বেল টিপসি আরে আমার এই ছোট মেয়েটা উঠে গেছে আয়শা গেইটে দরজার সামনে মেয়েটা আগে আসছে। আমি মেয়েটারে নিয়ে অনেকক্ষণ এতটা ক্লান্তির পরেও আধা ঘন্টা 40 মিনিট আদর করে এরপরে ঘুমাইছে। তার এই কুলের বাচ্চা তার প্রতি মায়া লাগবে না এমন কোনো মানুষ হয়? সেটা যদি আরেকজনের বাচ্চাও হয় তারপরেও তো কোলের বাচ্চার প্রতি প্রত্যেকের মায়া থাকে, থাকে না কিনা? সেখানে নিজের মেয়ে, নিজের কন্যা, তাহলে এত নিকৃষ্ট এত নির্মম যাদের অবস্থান ছিল নারীর, সেখান থেকে ইসলাম তাকে মর্যাদা দিছে। কি মর্যাদা দিছে? এবার এটা একটু বলি, তারপরেও আমার করণীয় আয়াতটা বললেই আমার কথা শেষ। ইসলাম আইসা কি করলো? অনেক কথা কোরআনে, কোরআনুল কারীমে নারীর মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ এবং তার রসুল এই পরিমাণ দিছে যেটা ভাষায় বর্ণনা করার মতো না। সুবহানাল্লাহ, এত মর্যাদা দিছে, এত মর্যাদা। দেখেন একটা শুধু উদাহরণ দিই। একটু আগে আপনারা এই মাত্র শুনলেন কন্যা সন্তান জন্ম নিলে জাহিলি জামানায় আরবের মানুষের বাবার চেহারা কালো হয়ে যেত আর জীবন্ত মাটিতে পুঁতে ফেলত। তো আল্লাহ তাআলা বলে এই কথাটাকে আল্লাহ তাআলা এই ঘটনা এই আচরণ এটা কোরআনে আল্লাহ উল্লেখ করছে, কিন্তু উল্লেখ করতে গিয়ে আল্লাহ কথাটা এমন সুন্দরে বলছে, বলতে গিয়ে আল্লাহ তাআলা নারীর মর্যাদা আল্লাহ তাআলা বুঝাই দিছে। কি বলছে আল্লাহ তাআলা? বলেন শুনেন, ওয়া ইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, আল্লাহ বলেন দুনিয়াবাসী শুনো, এই মানুষগুলো এত নিকৃষ্ট ছিল, এই মানুষগুলো তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো কন্যা সন্তান জন্মের, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, ভীষণ মনের কষ্টে সাথে সাথে তাদের চেহারা কালো হয়ে যেত, কালো হয়ে যেত। এরপরে কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, আল্লাহ বলেন যেই সুসংবাদ তাকে দেওয়া হয়েছে কন্যা জন্মের, এই সুসংবাদের কারণে লজ্জায় সে লোক সমাজ মানুষের বসতি মানুষের কাছ থেকে নিজেকে আড়াল করে ফেলত। আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব, আর মনে মনে কল্পনা করত তাকে লজ্জা শরম সহ্য কইরা বাঁচাইয়া রাখবে নাকি জীবন্ত মাটির মধ্যে দাফন করে ফেলবে। সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ তাআলা বলেন কতই না নিকৃষ্ট ছিল তাদের ফয়সালা, কত নির্মম ছিল তাদের ফয়সালা। দেখেন এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা দুইবার বলছে একটা শব্দ বুশিরা। আল্লাহ বলেন যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় কন্যা জন্মের, আবার বলছে কন্যা জন্মের সুসংবাদের কারণে তারা মানুষ থেকে লোক চক্ষু থেকে নিজেকে আড়াল করে। আল্লাহ নিজে বলেন কন্যা জন্ম নেওয়া এটা লজ্জা না, চেহারা কালোর বিষয় না, মানুষ থেকে আড়াল হওয়ার বস্তু না, বরং এটা বুশিরা, এটা তাবশীর, তাবশীর, তাবশীর। আল্লাহ বলেন আমি দুইবার বললাম একটি ঘরে একটি মেয়ে জন্ম নেওয়া
আল্লাহ বলে এটা সুসংবাদ, 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 সুসংবাদ। এটা লজ্জা না, এটা শরমের কথা না, এটা সুসংবাদ। তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 2 বার বলছেন একটি কন্যা জন্ম নেওয়া, নারী জন্ম নেওয়া, মেয়ে জন্ম নেওয়া ওই ঘরে সুসংবাদ নাকি দুঃসংবাদ? সুসংবাদ। ওই আমাদের দেশে কয় আকসাম নোয়াখালীর দিকে কিছু অসৎ পুরুষ আছে, অসভ্য, যেগুলো মেয়ে জন্ম নিলে চেহারা কালো হয়ে যায়, এখনো আছে। ওই জাহেল, ওই জানোয়ার এখনো আছে, এখনো আছে ওইরকম জানোয়ার। আছে কিনা বলেন না কেন? নাই এখনো আছে, এখনো আছে। তা আমাদের দেশে বলে যে কিছু অসৎ লোক আছে এরকম, স্ত্রীর গর্ভে কন্যা জন্ম নিলে যদি তারে জিগায় কি ও কি তো হইছে আপনার, আপনার না বলে কিছু অন্য আছে শুনছিলাম, কি হইছে কন্যা, কাও কইও না, যা জিতানের ঘরে হিতানে হইছে, জিতান হিতান মানে বেডির ঘরে বেডি হইছে। এটা শরমের কথা, এটার বলার ক্ষেত্রে তুচ্ছ। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি বলছি তাবশীর, সুসংবাদ, সুসংবাদ। আচ্ছা এবার শুনেন, আল্লাহ 2 বার বললেন একটি সুসংবাদ, এই ঘরে একটি কন্যা জন্ম নিয়েছে। এই সুসংবাদটি যেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন। আল্লাহর নবী এবার কি করলেন? নবীর হাদিস শুনেন। নবীজি এবার ওই ঘরে গেলেন, মনে এটা বুঝানোর জন্য বলতেছি আর কি। এবার যেন নবীজি যে ঘরে কন্যা জন্ম নিছে ওই ঘরে আল্লাহর নবী গেছে, গিয়া নবীজি ওই মেয়ের বাফেরে ডাক দিছে। ডাক দিয়া আল্লাহর নবী পিঠে হাত বুলাইয়া নবীজি নিজ জবান দিয়ে আল্লাহর নবী বলেন, শোনো তোমার একটা মেয়ে হইছে না? জি। তা আল্লাহর নবী বলে, শোনো মেয়েটাকে আদর করবা, সোহাগ করবা, মায়া করবা, আদর করে লালন পালন করে উপযুক্ত হলে তুমি একটা ভালো ছেলের কাছে তাকে বিয়ে দিয়ে দিবা। আল্লাহর নবী বলেন, বিনিময়ে আমি মুহাম্মদ কাছে আইসা তোমারে ওয়াদা দিলাম জান্নাতে এই 2 আঙ্গুলের মাঝে যেমন কোনো ফাঁকা নাই, আমি রাসূল তোমাকে সাথে নিয়ে একসাথে জান্নাতে থাকব। কোথা থেকে কোথায় ইজ্জত বলেন? আল্লাহ বললেন সুসংবাদ, নবী বললেন আমি তোকে জান্নাতের সাথে নিয়ে থাকবো, মেয়ের বাপ তোমাকে বলল। এরপরে মর্যাদা আর কি হইতে পারে, সম্মান আর কি হইতে পারে ভাবেন। অতএব ভেবে দেখেন। আচ্ছা এরপরে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কন্যার ইজ্জত, কন্যার সম্মান দিলেন, নারীর ইজ্জত দিলেন, মেয়েটার সুসংবাদ জন্ম নেওয়াতে নবীজি আনন্দ প্রকাশ করলেন। এই যে মর্যাদা, এটা শুধু মেয়ের জন্য না, এই মেয়েটার কিছুদিন পরিচয় হবে, কিছুদিন পরে সে কারো বোন। সেই বোনের জন্য আল্লাহ নবী বললেন, কোনো ভাই যদি তার বোনকে আদর করে লালন পালন করে উপযুক্ত পাত্রে তুলে দেয়, আল্লাহর নবী বলেন ওই বোনেরা ওই ভাইয়ের জন্য জাহান্নাম থেকে পর্দা হয়ে যাবে। কুন্না লাহুন সিতরাম মিনান নার, তার জাহান্নাম থেকে বাঁচার পর্দা হয়ে যাবে, পর্দা। অর্থাৎ কোনো ভাইকে তার বোনকে যদি সে লালন পালন করে, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই বোনের উসিলায় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 3, এবার নারীর পরিচয় হলো সেই স্ত্রী, কারো স্ত্রী। প্রথম ছিল মেয়ে, তো মেয়ের বাপকে বলছে তুমি আমার সাথে জান্নাতে থাইকো। মেয়ের ভাইকে বলছে তুমি জাহান্নাম থেকে বাইচা যাবা যদি বোনকে লালন পালন করো। এবার স্ত্রী, স্বামীকে গিয়ে আল্লাহও বলছে, নবীও বলছে, কোরআনের এত বেশি আয়াত, রাসূলুল্লাহর অগণিত হাদিস স্ত্রীর ব্যাপারে আল্লাহ তাআলা নিজে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী তোমার শরীরের পোশাক তোমার স্ত্রী, আর তোমার স্ত্রীর শরীরের পোশাক তুমি স্বামী। অর্থাৎ তোমার শরীরের পোশাক যেমন তোমার শরীরের সাথে মিশে থাকে, তোমার স্ত্রীও যেন তোমার সুখে দুঃখে, দিনে রাতে, সুখে দুঃখে, ভালোবাসার সব ক্ষেত্রে তোমার জিন্দেগির সাথে যেন মিশে থাকে, তাকে তুমি বিচ্ছিন্ন করো। আল্লাহ তাআলা বলেন
ওয়া আশিরুহুন্না বিল মারুফ। কোরআনে আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ওই ভাই বসো, তোমরা এনে বসো বাবা, হ্যাঁ বউ একখান দিয়ে বইয়া লও। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে উত্তম কল্যাণ আচরণ করো। আশ্চর্য হাদিস শুনেন, আরে কোরআনের আয়াত শুনেন। আল্লাহ তাআলা বলেন কোন স্ত্রী যদি তোমাদের স্বামীর সাথে অসৎ অপছন্দনীয় কোনো আচরণ করে, আল্লাহ নিজে বলে স্বামীকে, আহা আমার কাছে মনে হয় যেন স্বামীর মাথায় হাত বুলাইয়া আল্লাহ সান্ত্বনা দেয় পুরুষকে, শোনো স্ত্রীর এই কথাটায় রাগ করছো না, একের বেশি জিদ উঠতে গেছে, তালাক দিতে মন চাইতেছে। আল্লাহ বলে না, দেখো আমি অনুরোধ করলাম তারে এখন ছেড়ে দিও না, আজকের এই ভুল মাফ করে দাও, হতে পারে আমি আল্লাহ তার দ্বারা তোমার জন্য জীবনে বহু বরকত রেখে দিয়েছি। এভাবে সুপারিশ করছে নারীর লেগে। ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা। কোরআনে আছে সূরা নিসার মধ্যে। এইভাবে মর্যাদা দিয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন স্ত্রীর ব্যাপারে আমাদের পৃথিবীতে বিসিএস পরীক্ষায় পাশ করা কঠিন। বিসিএস অনেক কঠিন কিনা বলেন না? বড় পিএইচডি ডিগ্রি নেওয়া, ডক্টরেট, এটা কঠিন। অনেক পড়াশোনা মেহনত করতে হয়। বিসিএস পাশ করতে অনেক পড়াশোনা করতে হয়। বড় ইউনিভার্সিটির ভালো ফলাফল করতে অনেক পড়াশোনা মেহনত করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের স্বামীকে, পুরুষকে একটা সার্টিফিকেট নিতে বলছে জান্নাতে যাওয়ার জন্য, নিজের উত্তম চরিত্রের জন্য, যে এটা বিসিএস, মাস্টার্স, অনার্স, এরপরে ডক্টরেট, পিএইচডি, জার্মানি আমেরিকার থেকে ডিগ্রি নেওয়ার চাইতেও কঠিন। সেই কঠিন সার্টিফিকেটটা হলো আল্লাহর নবী নিজের জবানে বলছে তোমাদের মধ্যে ওই স্বামী উত্তম যে তার স্ত্রীর সার্টিফিকেটে উত্তম। খায়রুকুম খায়রুকুম লিনিসাইকুম ওয়া আনা খায়রুন লিনিসাই। তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যার স্ত্রী বলে আমার স্বামী উত্তম। আর মহিলার থেকে এই সার্টিফিকেট নেওয়া এর চাইতে 10টা ডিগ্রি আনো সহজ। আমেরিকাতে এত বিসিএস 3বার পাস করণ করতে সহজ, কিন্তু বেডি কইব আবার বালা হইছে, ঠিক কিনা বলেন না কেন? আও বুঝছি, আরে লম্বা লম্বা কথা চিনি আপনার ইতান, আমরা চিনি মানুষের সামনে এরকম কত কথায় কম যায়, এই মানে প্রথম কথাতে উড়ে যায়, ঠিক কিনা বলেন না? তাই এরপরও আল্লাহ নবী এত কঠিন একটা দায়িত্ব দিচ্ছে, অর্থাৎ কোনোভাবেই স্ত্রীকে কষ্ট দিও না, কোনোভাবেই দিও না, কোনোভাবেই দিও। সবরের পর সবর, ধৈর্যের পর ধৈর্য, ধৈর্যের পর ধৈর্য ধরো, তারপরেও তুমি এতটুকু থাকো যে স্ত্রী যেন তোমাকে বলে আমার সব যন্ত্রণার পরেও স্বামী আমার ভালো। তাহলে কতটুকু মর্যাদা দিছে, কতটুকু। আরো আছে হাদিস। সর্বশেষ এবার দেখেন, মা, এই নারী প্রথম ছিল কন্যা, মেয়ের বাপকে বলছে তুমি আমার সাথে জান্নাতে থাইকো। দ্বিতীয় ছিল বোন, বোনের ভাইকে বলছে তুমি যদি বোনকে লালন পালন করো জাহান্নাম থেকে বাইচা যাবে। তৃতীয় ছিল স্ত্রী, স্বামীকে বলছে তোমার সব কিছুর গুণাগুণ, ভালো কামিয়াবি তোমার স্ত্রীর সার্টিফিকেট, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করো। এবার নারীর পরিচয় হলো সে মা, ঠিক কিনা বলেন না? চতুর্থ পরিচয় কি? মা। এইবার মর্যাদা, আমি এটা এমনি বুঝাই আর কি। মনে করেন মর্যাদা দিতে দিতে সেই বাচ্চা মেয়েটা যখন জন্ম নিছে তখনই তারে সম্মান দেওয়া শুরু করছে, দিতে দিতে বোন হইছে তখনও সম্মান দিছে, স্ত্রী হইছে তখনও সম্মান দিছে। এইবার নবীজি যখন মা হইছে সন্তানের, এই মেয়েটা, এই মহিলাটা, এই নারীটা, এবার ইসলাম, আল্লাহর নবী বললেন শোনো দুনিয়াবাসী, এবার সম্মান শোনো, মায়ের সম্মান, নারীর সম্মান। আমি আল্লাহর নবী বলছি, শাহ আল্লাহ তাআলা যেই 8টা জান্নাত বানাইছেন, এক একটা জান্নাত যত বড়, আল্লাহ কোরআনে বলছে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন, 7 তবক আসমানের উপর, 7 তবক জমিনের নিচ, এটা যতটুকু আল্লাহ তাআলা বলেন জান্নাতের প্রস্থ পাশে দিয়া এদ্দুর লম্বা আরো বেশি।
আল্লাহর নবী বলেন, এত বড় বিস্তীর্ণ জান্নাত, যতটুকু উঁচা, যত বড়, আল্লাহর নবী বলেন আল্লাহর কসম, মার ইজ্জত, নারীর সম্মান সেই জান্নাতের চাইতেও বড়। আর কোথায় নিত? যেন নবী বলে দিলেন 8টা জান্নাত যদি উঁচা হয় যে দূর, নবী বললেন তোর মার মর্যাদা ওই 8 জান্নাতের উপরে, কারণ তোর মার পায়ের নিচেই ওই 8টা জান্নাত। তাহলে কোথায় দিছে মাকে? জান্নাতের উপরে নিয়ে গেছে কিনা? সুবহানাল্লাহ। নারী তোমাকে একেবারে মাটির নিচ থেকে, কবর থেকে জীবন্ত পুঁতে ফেলতো, সেখান থেকে তোমারে কোলে তুলে ইসলাম তোমাকে জান্নাতের উপরে, 7 আসমানের উপরে জান্নাত। জান্নাত কিন্তু 7 আসমানের উপরে। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। নবীজি বলছেন, কোরআনের এই আয়াতে আছে, সিদরাতুল মুনতাহার সাথে হলো জান্নাত। নবীজি মেরাজে গিয়ে জান্নাত দেখছেন, 7 আসমানেরও বহু উপরে, 7 আসমানের বহু ঊর্ধ্বে জান্নাত, তারও ঊর্ধ্বে মা। মা আমার কোথায়? জান্নাতের উপর। মা আমার কোথায়? তাহলে কি পরিমাণ মর্যাদা নারীকে। এরপরে যে নারী শুধুই কেবল রূপ, যৌবন, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, ফেস ওয়াশ, মেকআপ বক্স, রাস্তার যুবক, রাস্তার বখাটে, টেলিভিশন, নাটক, সিনেমা, নর্তকীর মতো বাজারে ঘোরা, রাস্তায় ঘোরা, নিজের শরীর আটসাট করে নিজের শরীর অন্যকে দেখানো, এত সম্মান মর্যাদার পরেও যার পছন্দ ওইটা নিকৃষ্ট জানোয়ার ছাড়া আর কিছু না। ওইটা মূলত বেড়িয়ে না, ওইটা মূলত কি না? এটা বেড়ি না, এটা মহিলা না, এটা নারী না, এটা অসভ্য কোনো জন্তু কিংবা জানোয়ার। এটা কোনো জানোয়ার। এতগুলো সম্মান ফিরাইয়া দিলা, এতগুলো ইজ্জত ফিরাইয়া দিলা রাস্তার ওই বখাটে যুবককে দেখানোর জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি কি বলবে? কি বলবে মেয়েদেরকে হাসরের ময়দানে? যে মা কেমনে ফিরাই দিলি, আমার সম্মান ফিরাই দিলি কেমনে? আল্লাহ বলবে, বান্দি, ও আমার বান্দি, আমার দেওয়া ইজ্জত কেমনে ফিরাই দিলি? কার থেকে সম্মান নিলি? রাস্তার অসভ্য তোরে দেখে একটা হাসি দিছে, এটা ইজ্জত। আরে সেই হাসি তো সম্মানের জন্য না, ভোগ করার জন্য, উপভোগের জন্য। লালসা, কুকুরের লালার মতো লালসার কারণে তোমার দিকে তাকাইছে। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।